চিনির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন দক্ষিণ দিনাজপুরের মিষ্টি ব্যবসায়ীরা। একদিকে মিষ্টি তৈরির খরচ বাড়ছে, অন্যদিকে দাম বৃদ্ধির কারণে কমছে বিক্রি। ফলে দোকানের দৈনন্দিন খরচ সামলানোর পাশাপাশি কারিগরদের বেতন দেওয়া নিয়েও চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, চিনির পাশাপাশি মিষ্টি তৈরির অন্যান্য উপকরণ ও খরচও বেড়েছে। পরিস্থিতির কারণে বাধ্য হয়ে মিষ্টির দাম বাড়াতে হয়েছে, আর সেই দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সাধারণ ক্রেতাদের কেনাকাটায়। ব্যবসায়ীদের কথায়, আগে যেখানে একজন ক্রেতা 10 পিস মিষ্টি কিনতেন, এখন অনেকেই 6 থেকে 7 পিসের বেশি কিনছেন না। ফলে সরাসরি প্রভাব পড়ছে বিক্রিতে। বিক্রি কমে যাওয়ায় দোকানের খরচ চালানো এবং কর্মীদের বেতন দেওয়াও কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে মিষ্টি তৈরির কারিগরদের বেতন নিয়ে উদ্বেগে রয়েছেন দোকান মালিকরা। তাদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আগামী দিনে কর্মী রাখা এবং দোকান চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে। সামনেই দুর্গাপুজো, এই সময় সাধারণত মিষ্টির চাহিদা বাড়ে, কিন্তু চিনির দাম ও মিষ্টির বাজারের বর্তমান পরিস্থিতিতে পুজোর মরশুমের ব্যবসা নিয়েও আশঙ্কায় রয়েছেন বালুরঘাটের মিষ্টি ব্যবসায়ীরা। এদিন মিষ্টি দোকান মালিক গৌরাঙ্গ ঘোষ কি জানিয়েছেন শুনুন। মিষ্টির দাম এখন 8 টাকা করলে কাস্টমার নিচ্ছে না। কেন নিচ্ছে না? কেন? কারণ দাম বেশি। যেটা আগে 6 টাকা 7 টাকা বিক্রি হতো, সেটা এখন 8 টাকা চাচ্ছি। লোকে কি বলছে? কাস্টমার কি বলছে? মিষ্টির দাম বাড়ছে কেন? তো আমরা বলছি চিনির দাম বাড়ছে। তো কাস্টমার বলছে চিনির দাম কত বেড়েছে? আমরা 70 টাকা হয়েছে। কাস্টমার বলছে 70 টাকা হলে মিষ্টির দাম বাড়বে কেন? তো আগে তাহলে কত ছিল চিনির দাম? আগে ছিল 46 টাকা 50 পয়সা। এখন কত হলো বর্তমানে? এখন বর্তমানে 70-74 টাকা চিনি। কতটা অসুবিধা হচ্ছে চিনির দাম বৃদ্ধি হওয়াতে? মিষ্টি প্রচুর অসুবিধা হচ্ছে। যে আপনি যে কারিগরকে 500 টাকা দিতাম, সেই কারিগর বলছে এখন 600 টাকা না দিলে কাজ করবো না। ব্যবসা ঠিক কীরকম হচ্ছে আগের তুলনায়? ব্যবসা আগের চেয়ে অনেক কম। তো এটা তাহলে কি ঠিক হতে পারে আশা করছেন না কি? আমরা তো আশা করছি চিনির দাম বোধহয় 100 টাকা হবে পূজা পর্যন্ত। সামনেই তো পুজো আসছে, তো ব্যবসা বাণিজ্য কেমন হতে পারে এরকম অবস্থা যদি চলতে থাকে? এরকম ব্যবস্থা হলে আমাদের দোকান চালানো খুব অসম্ভব হয়ে যাবে। এই মুহূর্তে ব্যবসা তাহলে ঠিক কীরকম আছে? ভালো না খারাপ? ভালো নাই, খারাপ। কি চাইবেন? কি হলে ভালো হতো? চিনির দাম কমলে ভালো হতো। যা ছিল সেটাই হলে ভালো হতো। তো হঠাৎ করে এরকম হচ্ছে যে মানে চিনির দামটা এরকম ঊর্ধ্বমুখী মানে কেন হলো? বাড়লো কেন? কি মনে করছেন? বাড়লো কেন? কেউ বলছে কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে। কি নাম আপনার? আমার নাম গৌরাঙ্গ ঘোষ। পাশাপাশি দোকান কর্মচারী প্রকাশ সরকার কি বলতে চেয়েছেন শোনাবো। চিনির দাম বাড়াতে হচ্ছে আপনার মিষ্টির উপরে কি কোনো প্রভাব এসছে? হ্যাঁ দাদা, অবশ্যই মিষ্টির দাম এখন বাড়িয়ে দিছি। আবার কাস্টমার বলছে কি এত দাম বাড়লো কেন, নিতে যাচ্ছে না, আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। এই একটা ঠিক আগে তাহলে কত ছিল মিষ্টির দাম এবং এখন কত আগে হলো? 6 টাকা 7 টাকা ছিল, এখন তো 10 টাকা করতে লাগতেছে, 8 টাকা করতে লাগতেছে। কেন? মানে এখন চিনির দাম মানে চিনি এখন কত করে যাচ্ছে? হ্যাঁ, চিনির দাম এখন বর্তমানে কত করে? চিনি এখন 75 টাকা কেজি বোধ হয়, 75-70 আচ্ছা। কেজি। তো হঠাৎ তাহলে কেন এরকম বৃদ্ধি হলো চিনির দাম কেন? এখন আমি কিভাবে বলবো বলো দেখি। এখন কতটা অসুবিধা হচ্ছে এর ফলে ব্যবসাতে? প্রচন্ড। এখন মালিক প্রচন্ড মানে টেনশনে আছে, কিভাবে কি বেতন দিতে পারতেছে না আমাদেরকে। হ্যাঁ, তারপর কাস্টমারকে মন জয় করতে পারতেছে না, কিভাবে কি করবে। কি চাচ্ছেন? কি হলে ভালো হতো? চিনির দামটা কমলে আমাদের ভালো হতো। চিনির দাম, গ্যাসের দাম এক্সেস দাম বাড়ে না, আমাদের খুব অসুবিধা হয়ে গেছে। সামনেই তো দুর্গাপুজো আসছে, তো চিনির দাম কি কমবে মনে করছেন? দুর্গাপূজার মধ্যে যদি চিনির দাম যদি না কমে, তাহলে আমরা ব্যবসা করতে পারবো না। এবার আর হবে না ব্যবসা। যে এক্সেস চিনির দাম না, এই দামে দোকান চালানো যাচ্ছে না। মিষ্টির দাম আগে তাহলে কত ছিল? আগে মিষ্টির দাম 6 টাকা করে বিক্রি করছে। এখন কত হয়েছে? এখন 8 টাকার নিচে দেওয়া যাবে না। কাস্টমার এসে কি বলছে? বলছে কি এত দাম বাড়লো কেন? এখন কাস্টমার কি বুঝতে পারবে কি আমরা কিসের জন্য দাম বাড়াই দিছি? কিনছে না তাহলে কাস্টমার কিনতেছে না, ঘুরে চলে যাচ্ছে, দাম শুনে চলে যাচ্ছে। তখন আমরা কি করবো বলো দেখি? মালিক হচ্ছে কি, আমাদের মালিক বলছে কি এইভাবে ব্যবসা হবে, এখন তো অসুবিধায় পড়ে দিতে পারে। কি নাম? আমার নাম প্রকাশ মণ্ডল। অন্যদিকে মিষ্টি কিনতে আসা এক ক্রেতা মিঠুন মণ্ডল কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। আচ্ছা, আপনি যে মিষ্টি কিনতে এসেছেন, মিষ্টি কিনতে এসে আপনার কি হচ্ছে অসুবিধার সম্মুখীন হচ্ছে? কি প্রবলেম মনে হচ্ছে, বা আপনি দোকানদারের সাথে কথা বলছিলেন কি ব্যাপার? চিনির দাম বাড়াতে তো এখন মিষ্টি
হয়তো 10 পিস কিনবো, সেখানে হয়তো 8 পিস কিনতে হচ্ছে। কেন কীরকম কেন? চিনির দাম বাড়াতে সব জিনিস এখন দাম বেড়ে যাবে, মিষ্টির দাম বেড়ে যাচ্ছে, এটা হবে এটা। তো কি চাচ্ছেন, কি হলে ভালো হতো? চিনির দাম যেটা আগে ছিল সেটা হলে ভালো হতো। তেলের দাম বেড়ে যাচ্ছে, এর মধ্যে ডালের দাম বেড়ে গেল। হ্যাঁ, এগুলো এটা সম্মুখীন তো সাধারণ মানুষ হবে। কতটা তাহলে হচ্ছে একটা প্রবলেম হচ্ছে এখন যে কোনো অনুষ্ঠান? সবারই প্রবলেম হবে, যারা মিষ্টি কিনতে আসবে, আমি শুধু না, বাকি যারা কিনতে আসবে সবারই একই সম্মুখীন হতে হবে। কি নাম আপনার? মিঠুন মণ্ডল। এদিন মিষ্টি কিনতে আসা আরও এক ক্রেতা কি জানিয়েছেন শোনাচ্ছি। আচ্ছা দাদা, আজকে যে আপনি মিষ্টি কিনতে এসেছেন, মিষ্টি কিনতে এসে আপনার মিষ্টির দাম কি সব কিছু ঠিক আছে? না, মিষ্টির দাম একদম ঠিক নেই। আগে যেগুলো মিষ্টি 6 টাকা ছিল, এখন একদম 8 টাকা 10 টাকা নিচে তো একদম কোনো মিষ্টিই নেই। চিনির দাম বাড়াতে, চিনি তো এখন 70 টাকা কেজি, চিনির দাম বাড়াতে মিষ্টির দাম এত বেড়ে গিয়েছে, একদম মিষ্টি কিনতে খুব সমস্যা হচ্ছে একদম। তাতে এখন আপনার অসুবিধাটা কি হচ্ছে? টাকা বেশি লাগছে, অনেক টাকা। আগে তো যে জিনিসটা আগে অল্প টাকা অনেক কটা মিষ্টি হয়ে যেত, এখন তো অনেক টাকা লাগছে মিষ্টি কিনতে। তো মানে আপনার তো এরকমটা কেন হলো হঠাৎ, কি মনে করছেন, কি কারণে হলো? সরকার এখন কী কারণে চিনির দাম বাড়ালো, এখন এটা এখন বলা মুশকিল কী কারণে চিনির দাম তো বাড়লো। আপনি চাইছেন কি? জিনিসপত্র, সব কিছু জিনিসপত্রের দাম কমে যাক, তাই। আপনার নাম? সত্যব্রত কর্মকার। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী দিনে আরও সমস্যায় পড়তে হতে পারে বলে দাবি তাদের। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে অভিজিৎ সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার অফার আকর্ষণীয় অফার। দেশের ৮০তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে ৫ থেকে ১০% শাড়িতে ছাড়। এছাড়াও ২০,০০০ টাকার বেশি কেনাকাটায় ১৫% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর ৮ থেকে ১২% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝাঁ চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। ১৪ আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী ২৪ আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র ১৫ দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন ৮ কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।